আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুক্ষণ আগে দেখলাম যে আমেরিকা এবং ইসরায়েল এবং ইরানের ভিতরে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপরে হামলা করে দিয়েছে এবং এর পাল্টা জবাবে ইরানও কাতারের আমেরিকান বেসের উপরে হামলা করে দিয়েছে। তো মোটামুটি বলা চলে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ওইভাবে যদি ধরা হয়। এবং বিভিন্ন ওয়ার গবেষক বলেন বা জার্নালিস্ট বলেন, বড় বড় জার্নালিস্ট, তাদের মত হচ্ছে হয়তোবা এই যুদ্ধটা হতে পারে আমেরিকার এম্পায়ারের শেষ যুদ্ধ এবং হতে পারে এটা আমেরিকার ইতিহাসের পতনের দরজা বলা চলতে পারে। এবং এটার সাথে মোটামুটি এগ্রি করি। এবং ইরান এমন একটা প্লেস যেখানে যুদ্ধ করে কেউ এখন পর্যন্ত 2000 বছরের ওদের যুদ্ধের ইতিহাস খুব স্ট্রং। এবং এটা আমেরিকা হয়তোবা এমন হতে পারে যে আমেরিকার এত বছরের অত্যাচারের শেষ হয়তোবা পথ এটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ওটা আমাদের কথার বিষয় না। আমাদের কথার বিষয় হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে এবং এই ট্রাম্পের মাধ্যমে আমরা মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিয়েছেন, এটা আমাদের আসলে কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, তোমরা যদি ওজনে কম দাও, তোমরা যদি অত্যাচারী হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অত্যাচারী শাসক চাপিয়ে দিবেন। তার মানে আমি যদি অত্যাচারী হই, আপনি যদি দুর্নীতিগ্রস্ত হই, আপনি যদি খারাপ হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অত্যাচার শাসক চাপিয়ে দিবেন। এবং এটার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আমাদেরকে দিয়েছেন। আমরা যদি দেখি এক্সাম্পল এবং এই যে অত্যাচার শাসকগুলো দেয়, এই পাগল শাসকগুলো দেয়, এই পাগল শাসকদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ও জাতিটাকে ধ্বংস করে দেন। তার মানে আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী জাতির উপরে একজন অত্যাচারী পাগল শাসক দেন, এই পাগলের হাতে পুরো এম্পায়ারকে ধ্বংস করে দেন। এটা আপনার যুগে যুগে আসে। ফিরআউনের দিকে তাকান, ফিরআউনের ইতিহাস দেখেন, এবং আপনি নমরুদের ইতিহাস দেখেন, এবং আপনি আমাদের বর্তমান বাংলাদেশের শেখ হাসিনার ইতিহাসটা দেখেন এবং শেখ হাসিনার দলটার ইতিহাসটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা জাতি কি হতে পারে। এবং বর্তমান ট্রাম্পের অবস্থা দেখেন। তার মানে একটা জাতি যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, একটা জাতি যখন গণতন্ত্রের নামে সারা পৃথিবীতে শাসন কার্য চালানোর ট্রাই করবে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ধ্বংস দিবেন। এবং যুগে যুগে এটা হয়ে আসছে। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করি, আমরা একটা দুর্নীতিগ্রস্ত জাতি। রমজান মাস, যে মাসটাকে পবিত্র মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন, এই মাসটাতে আমরা সিন্ডিকেটর বেশি করি, এই মাসটাতে আমরা ওজনে খুব বেশি কম নেই, এবং এই মাসটা সব থেকে দুর্নীতি বেশি হয় বাংলাদেশে। তার মানে আপনি ভাবেন যে আমরা কোন লেভেলে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি। বাংলাদেশে যে পরিমাণে মাহফিল হয়, পৃথিবীর মনে হয় এমন কোনো দেশে এত মাহফিল হয়, অথচ যদি বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি। তার মানে আমরা যদি বলি বাংলাদেশে একজন ভালো শাসক আসবে, আপনি এটা কিভাবে কল্পনা করি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন যে তুমি অত্যাচারী হলে তোমাদের অত্যাচারী শাসক তোমাদের আসবে এবং এই শাসক তোমাদেরকে ধ্বংস করবে। এবং আমরা যদি বাংলাদেশ ইতিহাসের দিকে তাকাই, আমাদের কিন্তু ওই দিকে আমরা আগাচ্ছি। তার মানে আমরা মুসলিম জাতির ইতিহাসের দিকে যদি তাকাই, আমরা ওই পথে আগাচ্ছি, আমরা মূল জাতির এভাবে আগাচ্ছি এবং আমরা ধ্বংস হচ্ছি। আমরা মুসলিম